তুমি অনেক খাও তবু তোমার পেট ভরবে না। লাখ টাকার খাটে বিছানায় ঘুমাও কিন্তু তোমার ঘুম আসবে না। হালেলুয়া। তার মানে কি আনন্দ চলে গেছে। হালেলুয়া। যদি আমরা পুরাতন নিয়ম দেখি, আদাম আর হাওয়া, হালেলুয়া, এদেন উদ্যানে কতক্ষণ আনন্দে ছিল জানো? যতক্ষণ তারা ফল খায়নি। হালেলুয়া। যতক্ষণ সৎ সৎ জ্ঞান দেয় ফল খায়নি ততক্ষণ তাদের মধ্যে আনন্দ ছিল। হালেলুয়া। জানো তো? কিন্তু যখন তারা পাপ করলো তখন তাদের মধ্যে ভয় চলে আসলো, আনন্দ দূরে চলে গেল। হালেলুয়া। তার আগে আনন্দ ছিল তো নাকি? আমরা যদি বাইবেলটাকে খুব গভীর ভাবে দেখি, বাইবেলে যীশু খ্রিস্ট বলছেন আনন্দ যেন আমাদের মধ্যে থাকে। হালেলুয়া। তার মানে কি আমাদের মধ্যে আনন্দ নেই? আমরা হাঁটি চলি ঘুরি ফিরি, প্রত্যেকের মধ্যে একটা টেনশন কাজ করে, একটা মানে খুশি বা আনন্দিত আমরা কেউ নেই। কেন জানো? আমরা অলরেডি পাপে চলি। তার জন্য আজকে এদেন উদ্যানে আদম হাওয়া যদি পাপে না ডুবে যেত তাদের মধ্যে অলরেডি আনন্দ থাকতো। আজকে যদি আমরা আদম হাওয়াকে দেখি যে তাদের পাপের জন্য তাদের জীবন থেকে আনন্দ চলে গেছে, তাহলে আমরা নিজেরা নিজেদের ভেরিফাই করি, নিজেদের একটু পরীক্ষা করে দেখি যে আমাদের মধ্যে থেকে আনন্দ চলে যাওয়ার কারণ কি। হালেলুয়া। কেননা ঈশ্বর আমাদের সহবর্তী নেই, তাই। হালেলুয়া। অনেক পরিশ্রম করি তবু আমরা টাকা এক জায়গায় করতে পারি না। হালেলুয়া। আমরা অন্যের জন্য অনেক চিন্তা করি যেন ও যেন ভালো হয়, ভালো হয়, ভালো হয়, ভালো হয়। কেন? আমাদের মধ্যে আনন্দই নেই। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রত্যেকে সমস্ত কিছু খাওয়া দাওয়া বা 5 জনের সাথে মেলামেশা কাজ বাজের মধ্যে দিয়ে আমরা জীবন যাপন কাটাই, তবু আমরা কেউ আনন্দিত নেই। কেন? হালেলুয়া। আমরা প্রভুর সাথে জুড়ে নেই, তাই। প্রভুর আজ্ঞা আমাদের মধ্যে নেই, তাই আমাদের মধ্যে আনন্দ নেই। হালেলুয়া। বাইবেলে কি বলছে? যেন আমার আনন্দ তোমাদের থাকে। হালেলুয়া। এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যীশু খ্রিস্টের আনন্দ যেন আমাদের মধ্যে থাকে। হালেলুয়া। এই যীশু খ্রিস্টের আনন্দ আমাদের মধ্যে থাকতে গেলে আমাদের ফ্রেশ হতে হবে। হালেলুয়া। আমাদের কাদাগুলো ধুয়ে ফেলতে হবে, আমাদের মনের ময়লাটাকে দূর করতে হবে, আমাদের সমস্ত পাপ থেকে ফিরে আসতে হবে। তাহলে যীশু খ্রিস্টের আনন্দ আমাদের মধ্যে থাকবে। আর যদি আমরা মনে করি না পাপের থেকে ফিরবো না, সমস্ত মন্দতার মধ্যে চলবো, তাহলে জগৎ হিসাবে চলতে থাকো। আর জগতের কে খুশি, কে আনন্দিত আছে? যে দেখবা 5 তলা বিল্ডিং এ থাকে সেও চিন্তার মধ্যে আছে, সে খুশি নেই। কাজকর্ম করে, ঘোরাফেরা করে, প্রতিনিয়ত তার মধ্যে একটা টেনশন কাজ করে। জম করে শুনবা সে কোন দিন সুসাইড করে ফেলেছে, আত্মহত্যা করে ফেলেছে। কারণ তার মধ্যে টেনশন কাজ করে, তার মধ্যে আনন্দ নেই। কিন্তু যদি আমরা প্রভুতে চলি, প্রভুর আজ্ঞা মেনে চলি, বাইবেলে যীশু খ্রিস্ট বলছেন আমার আনন্দ যেন তোমার মধ্যে থাকে। হালেলুয়া। যদি আমরা তার আজ্ঞা সকল মেনে চলি তাহলে তার আনন্দ আমাদের মধ্যে থাকবে। আর যখন তার আনন্দ আমাদের মধ্যে থাকবে তখন বাইবেলে লেখা আছে আমরা সমস্ত বিষয়ে সম্পূর্ণ হব। হালেলুয়া। পরিপূর্ণ হব। হালেলুয়া। কোন একটা অসমাপ্ত জিনিস আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে, কেন? যে ঈশ্বরের অনুগ্রহ নেই। তাই যখন ঈশ্বরের অনুগ্রহ থাকবে তখন এই অসমাপ্ত কাজটা সমাপ্ত হবে, তখন আমাদের জীবনে শান্তি আসবে, তখন আনন্দ আসবে। আমরা যদি দেখি আমরা আনন্দের জন্য, সুখের জন্য অন্বেষণ করে বেড়াই বিভিন্ন জায়গায়, তাই তো নাকি? কিন্তু সুখ বা আনন্দ পয়সা দিয়ে কেনা যায় না। হালেলুয়া। কেনা যায়? সুখ বা আনন্দ প্রভুতে আছে। হালেলুয়া। জাগতিক ক্ষেত্রে মনে করো তুমি সুখের অন্বেষণ করতে যাচ্ছ। হালেলুয়া। যেমন উদাহরণ, কোন একটা পরিবারের সাথে মনে করো তোমার একটু তর্ক বিতর্ক হয়েছে, বা তোমার ছেলের বা তোমার মেয়ের তর্ক বিতর্ক হয়েছে, তুমি মনে করলে যাই এই পরিবারের সাথে একটু মিলমিশ করে দিয়ে আসি যেন গন্ডগোল অশান্তির দিকে না যায়। এরা মানসিকতা নিয়ে বেরিয়ে গেলে যে সেই ছেলের বাবা হোক বা মেয়ের বাবার সাথে আমরা কথা বলে একটা মীমাংসা করবো যেন কেউ কারোর প্রতি রাগ না থাকে। কিন্তু ওখানে যাওয়ার পরে তোমার তার পরিস্থিতিটা ঠিক উল্টো হয়ে গেল, হয়তো ধাক্কা ধাক্কি লাতালাতি শুরু হয়ে গেল। এবার তুমি চলে আসার পরে তুমি গেছিলে কেন? শান্তির বার্তা নিয়ে। হালেলুয়া। কিন্তু সেই পরিস্থিতিটাকে আরো মন্দ হয়ে গেল, তোমার মধ্যে কি আর সুখ কাজ করবে? তোমার মধ্যে কি আনন্দ কাজ করবে? না। হালেলুয়া। কিন্তু বাইবেলে বলছে যখন ঈশ্বরের প্রেম সকলের মধ্যে থাকবে তখন আনন্দ কাজ করবে।
হালেলুয়া। যদি সামনের ব্যক্তির মধ্যে ঈশ্বরের প্রেম থাকতো তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে আনন্দ কাজ করতো। হালেলুয়া। আর সেই আনন্দ আমাদের সম্পূর্ণ তখন হবে যখন আমরা প্রভুতে জুড়ে থাকবো, যখন প্রভুর আনন্দ আমাদের মধ্যে থাকবে। প্রভু আনন্দ দিতে চান আমাদের প্রত্যেককে। হালেলুয়া। জগতের মা বাবা সন্তানকে আনন্দ দিতে চাইতো নাকি? সবসময় প্রত্যেকটা জিনিস চাওয়ার আগে মাতা পিতা দিতে ব্যস্ত। কখন? যদি সেই সন্তান ভালো হয়। হালেলুয়া। মাসে একবার করে ট্যুরে নিয়ে যাওয়া, একবার করে পার্কে নিয়ে যাওয়া, একবার করে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া বা বিভিন্ন জায়গায় ট্যুর করে বেড়ানো। সন্তানকে সে করবে কেন? সেই সন্তান পিতা মাতার বাধ্য সন্তান তার জন্য। হালেলুয়া। তদানুসারে ঈশ্বর আমাদের মধ্যে আনন্দ দিতে চায় যদি আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হই। হালেলুয়া। আমরা তো বাধ্য সন্তান নই, তাই তো নাকি? বাধ্য সন্তান। হালেলুয়া। আমরা ঈশ্বরের দেখানো পথে যদি চলি, যদি আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকি, তাহলে ঈশ্বরের আনন্দ আমাদের মধ্যে থাকবে এবং আমাদের অসমাপ্ত কাজগুলো সেগুলো সমাপ্ত হবে। হালেলুয়া। হালেলুয়া।